একসময় একজন দক্ষ আপেল চাষী ছিলেন। তিনি তার কাজের জন্য খুবই পরিচিত ছিলেন। তার আপেলগুলো ছিল লাল, মিষ্টি আর নিখুঁত। প্রতি বছর যখন গাছগুলো ফলে ভারী হয়ে ঝুঁকে পড়ত, তার হৃদয় ভরে উঠত গর্ব আর প্রশান্তিতে। এক সকালে তিনি তার কুকুরকে নিয়ে বাগানের ভেতর হাঁটছিলেন। হঠাৎ তিনি একটি অস্বাভাবিক বিষয় লক্ষ্য করলেন। তার সবচেয়ে প্রিয় আপেল গাছটির একদম শীর্ষে একটি পচা আপেল ঝুলেছিল। তিনি ভ্রু কুঁচকালেন। এই পচা আপেলটা যদি অন্য আপেলগুলোতে ছড়িয়ে পড়ে, তিনি চিন্তিত হয়ে ভাবলেন, তাহলে আমার পুরো ফসল নষ্ট হয়ে যাবে। আমাকে অবশ্যই কিছু করতে হবে। তিনি দৌড়ে ট্র্যাক্টরের শেডে গেলেন আর একটি লম্বা লাঠি নিয়ে ফিরে এলেন। হ্যাঁ, এটা দিয়েই হবে। আমি এটাকে ফেলে দেব এবং গাছটাকে বাঁচাবো। তিনি একবার, দুবার, বারবার চেষ্টা করলেন, কিন্তু লাঠিটা যথেষ্ট লম্বা ছিল না। বরং কিছু ভালো আপেল নিচে পড়ে মাটিতে আছড়ে পড়ে চূর্ণ হয়ে গেল। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। এটা ভালো হচ্ছে না, তিনি বললেন। আমার আরও ভালো কোনো উপায় দরকার। তিনি আবার সেটে গেলেন। এবার তিনি একটি গুলতি নিয়ে এলেন। আমি দূর থেকেই এটাকে গুলি করে নামিয়ে ফেলব, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করলেন, কিন্তু যতই চেষ্টা করুন না কেন, প্রতিটি গুলি লক্ষ্যভ্রষ্ট হল। আরও কিছু সুস্থ সুন্দর আপেল নিচে পড়ে মাটিতে গড়িয়ে নষ্ট হয়ে গেল। হতাশ হয়ে তিনি গুলতিটা ফেলে দিলেন। এর চেয়ে বুদ্ধিমান কোনো উপায় থাকা উচিত, তিনি বিড়বিড় করলেন। এরপর তিনি একটি নতুন পরিকল্পনা করলেন। আমি গাছটা ঝাঁকাবো, তিনি সিদ্ধান্ত নিলেন। তাহলে পচা আপেলটা পড়ে যাবে। তিনি গাছটাকে ধাক্কা দিলেন, টানলেন আর সর্বশক্তি দিয়ে ঝাঁকালেন। কিন্তু পচা আপেলটা 1 ইঞ্চিও নড়ল না, বরং আরও অনেক পাকা, টকটকে, সুন্দর আপেল নিচে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত ও নষ্ট হয়ে গেল। দিনের পর দিন চলে গেল। ওই একটি মাত্র পচা আপেল তার মনে ভয় ধরিয়ে দিল। তিনি রাতে ঘুমাতে পারতেন না। প্রতিটি সকালে তার চোখ সোজা চলে যেত ওই আপেলের দিকেই, যেন সেটি এমন এক সমস্যা যা কখনো দূর হতে চায় না। শেষমেশ রাগ ও হতাশায় তিনি একটি চেইন শ হাতে তুলে নিলেন। যদি আমি এটাকে লাঠি দিয়ে ফেলতে না পারি, গুলি করে নামাতে না পারি বা ঝাঁকিয়ে ফেলতে না পারি, তিনি গর্জন করে উঠলেন, তাহলে আমি পুরো ডালটাই কেটে ফেলব। চেইন শ হাতে গাছটির কাছে যাওয়ার সময় তিনি হঠাৎ থেমে গেলেন। প্রথমবারের মতো তিনি সত্যিকার অর্থে নিজের গাছটার দিকে মন দিয়ে তাকালেন, আর যা দেখলেন তা তার হৃদয় ভেঙে দিল। তার প্রায় সব সুন্দর আপেলই হারিয়ে গেছে। তিনি নিজেই সেগুলো ফেলে দিয়েছেন, ঝাঁকিয়ে নষ্ট করেছেন আর ক্ষতিগ্রস্ত করেছেন। সবকিছুই ওই একটি মাত্র পচা আপেল সরাতে গিয়ে। একটি খারাপ ফল থেকে গাছকে বাঁচাতে গিয়ে তিনি নিজেই সব ভালো ফল ধ্বংস করে ফেলেছেন। গল্পের শিক্ষা: কখনো কখনো আমরা আমাদের জীবনের একটি ভুল, একজন নেতিবাচক মানুষ, একটি কষ্টের স্মৃতি বা একটি ব্যর্থতার দিকেই এত বেশি মন দেই যে আশেপাশের সব ভালো দিক আমরা ভুলে যাই। তাই আজ যা ভুল তার দিকে না তাকিয়ে একটু সময় নিয়ে দেখো কি এখনো ঠিক আছে। তোমার আশীর্বাদ, তোমার আনন্দ আর সেই মানুষগুলো যারা তোমার জীবনকে মিষ্টি করে তোলে। কারণ কখনো কখনো আবার সুখী ও ধনী অনুভব করতে শুধু নিজের গাছের দিকে তাকিয়ে ভালো আপেলগুলো গুনলেই যথেষ্ট।